কে ফর কিচেনের এবং রন্ধনে বন্ধনের পক্ষ থেকে আজকে আমাদের গ্র্যান্ড কুকিং কার্নিভাল উদ্বোধন করছেন মাননীয় বিশ্বরূপ রয় এবং শঙ্কর পাল মহাশয়। আমরা ওনাদের অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমাদের এখানে আজকে কে ফর কিচেন এবং রন্ধনে বন্ধনের পক্ষ থেকে যে কুকিং কার্নিভালের আয়োজন করা হয়েছে, সেখানে থাকবে রন্ধন প্রতিযোগিতা, থাকবে বিভিন্ন স্টল, এছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন আমাদের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করব। আমাদের প্রদীপ আমাদের আজকে থালি গার্ল হিসাবে তাকে স্বাগত জানাচ্ছি। তোমার নাম? শ্রুতি সেনগুপ্ত। আজকেও আমাদের এখানে এসছে থালি গার্ল হিসাবে, যে আমাদের প্রদীপ প্রজ্বলনে আমাদের সাহায্য করবে। আমাদের প্রদীপ প্রজ্বলন করবে শঙ্কর পাল এবং বিশ্বরূপ রয়। একটু এদিকটা চলে এসো। ধন্যবাদ শ্রুতি, তোমাকে অনেক ধন্যবাদ। আর আপনাদেরও শঙ্কর পাল এবং বিশ্বরূপ রায়, ওনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। ওনারা আজকে আমাদের অতিথি এবং এই অনুষ্ঠানটি শুভ সূচনা করলেন। জাজদের বরণ করে নেওয়া হচ্ছে আমাদের অন্যতম বিচারক সাগর সুর রয়। সাগর সুর রয়কে বরণ করে নেওয়া হলো। আমাদের পরবর্তী বিচারক ইন্দ্রনীল সেনগুপ্ত। ইন্দ্রনীল সেনগুপ্তকে বরণ করে নিচ্ছে পারমিতা ঘোষ। আমাদের তাতে রয়েছে মৌমিতা ভট্টাচার্য, মনিকা ঘোষ এবং শিলা আমরা দেখে নেব প্রথম লাইভ। আপনারা একটু অফিস থেকে রেজিস্ট্রেশন করে আসুন। হ্যাঁ, রেজিস্ট্রেশন। আমাদের পরবর্তী বিচারক রূপর্ণা ভট্টাচার্য। রূপর্ণা ভট্টাচার্যকে বরণ করে নেওয়া হলো কে ফর কিচেন এবং রন্ধনে বন্ধনের তরফ থেকে। আমাদের কে ফর কিচেন এবং রন্ধনে বন্ধনের তরফ থেকে যে গ্র্যান্ড কুকিং কার্নিভাল চলছে, তার প্রথম পর্যায় এখানে শুরু করছে কুকিং কম্পিটিশন, লাইভ কুকিং কম্পিটিশন। এখানে রয়েছে সাথী সেনগুপ্ত, আপনাকে স্বাগত। সাথী সেনগুপ্ত রয়েছেন মৌমিতা ভট্টাচার্য। মৌমিতা ভট্টাচার্য, আপনাকে স্বাগত। এনারা সবাই আমাদের রন্ধনে বন্ধন অনুষ্ঠানে কিন্তু অলরেডি পার্টিসিপেট করেছেন। ইনি রয়েছেন সাবানা খানম। সাবানা খানম, আপনাকেও স্বাগত। এবার শুরু হচ্ছে আমাদের লাইভ কুকিং কম্পিটিশন। আমাদের জাজ টেবিল, তারা ভীষণই ব্যস্ত এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য বা বিচার করার জন্য। কি করছেন বলেন? ড্রাই ফ্রুট কোলা সবকিছু দিয়ে একসাথে মেখে চালটাকে মানে ভেজে আর কি গরম জল দিয়ে দিয়েছে, তাই তো? আচ্ছা, আর কাজু কিশমিশও দিয়ে দিয়েছে। তাহলে তো আপনার অ্যাড করার কিছু নেই। আপনি পেঁয়াজটা কখন অ্যাড করবেন? ও পেঁয়াজ এটাই পরে দেওয়া, বেরেস্তা করে দেবেন। আচ্ছা, চারটা পরে গার্নিশ। আচ্ছা, তাহলে কি রান্নার মধ্যে যাচ্ছে, তাই তো? আপনি ঢাকা লাগছে চাল থেকে উঠতে। আচ্ছা, আপনি কি করছেন ম্যাডাম? একটু ঢাকাটা তুলুন। বললেন আপনি এটা পেশোয়ারি রেসিপি তো শুনছিলাম। টমেটো দিয়েছি, ওটা কি চিকেনের সাথে যখন ওটা হয়ে যাবে সেগুলো থেকে ম্যাশি করে নেবেন, তো ম্যাশি করে। ঠিক আছে, খুব অল্প ইনগ্রেডিয়েন্টসে রান্না হচ্ছে, ভেরি গুড। এর মধ্যে আছে হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, নুন, গোলমরিচ। ঠিক আছে, আমি একটা আদা রসুন যাবে, আটা
পেঁয়াজ যাবে পেঁয়াজ রসুন আচ্ছা ওকে ঠিক আছে আমি একটা ভালো জিনিস দেখলাম যে ফার্স্ট রাউন্ডে তিনটে রান্নাতে ইনগ্রেডিয়েন্টস খুব কম লাগছে খুব ভালো জিনিস এটা কারণ ইনগ্রেডিয়েন্টস করলে যে রান্না ভালো হয় সবসময় লাগে না। তো করুন অনেক সময় আছে চালটা কি সেদ্ধ হয়েছে? আচ্ছা ওপরে যে কাজুটা দিয়েছেন ওটা আপনি ভেজে দেন গার্নিশিং এর জন্য কাঁচা দিয়েছেন কিন্তু সবসময় ডেকোরেশনেও না যদি রাইস টাইপের জিনিসে ইউজ করেন একটু কিন্তু সতে করতে হবে। হ্যাঁ ভিতরে আপনি মেরে দিয়েছেন কিন্তু ওপরেও কাঁচা কাজু কিশমিশটা রেকমেন্ডেড নয়। আচ্ছা ঠিক আছে আমি আপনার চাল ফুট হয়নি একটু আমি দেখেই কিন্তু বলেছি একটু হতো কিন্তু আমি আপনাকে দেখেই কিন্তু বললাম যে চাল খুব হয় একটু সময়টা শেষ হয়ে গেছে না ওদের মধ্যে একটু 5 মিনিট থাকছে না চাল খুব হয়নি আমরা তো এটার টেস্টটা কেমন হচ্ছে এটার উপরে হ্যাঁ গন্ধ ঠিক আছে কিন্তু আপনার চালই তো খুব হয়নি ভেরি সরি চাল খুব হয়নি এটাকে আপনি একটা কাজ করুন এখন আপনি এটাকে এতটা তো ওয়েস্ট করে লাভ নেই এটাকে আপনি আবার একটু কড়াতে নিয়ে গিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবেন আচ্ছা সীমার টাইমে দিয়ে দিন ওটা বয়েল হয়ে যাবে তাহলে সবাই খেয়ে অনেক পার্টিসিপেন্ট সাথী শ্রেণী করতে আচ্ছা ম্যাডাম আপনার রাইস পেরি বাড়িতে পেয়েছেন একটা লেটার 이거 돈가스 넣어야 약간 হ্যাঁ ওরা চামচ তোমাকে গ্রেভি দিন তো চামচ এনে গ্রেভিটা পেতাম মানে রাজমিনটা তো ওটার উপরে গ্রেভিটা বেশি হয়ে গেলে তখন ওটাকে হ্যাঁ করাটা কি মুশকিল হয়ে যায় প্রবলেম হ্যাঁ হ্যাঁ টোটাল ব্যালেন্সটা কিন্তু করে নেব সেদ্ধ করার পরে এর সাথে সেদ্ধর সময় নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করবো তারপরে নামিয়ে ওটাকে মেখে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন ধনে পাতা দিয়ে এটা বেসিক্যালি আমাদের ভর্তা স্টাইল এটা চট্টগ্রামের একটা ভীষণ ভালো রেসিপি ভালো করে করুন নুন চেক করবেন মনিকা ঘোষ কি বানাচ্ছেন চিকেন কিমা কাটলেট তাহলে ভাঙবে না ঠিক আছে মানে দুবার করতে বিস্কুট গুলোতে দিলেন আবার একটু ঝেড়ে নেবেন অতটা বেশি বিস্কুট গুলো দিয়ে আবার ঠিক করে আবার করবেন ডাবল করবেন সেকেন্ড রাউন্ড লাইভ কুকিং শেষের পথে কাজকর্ম চলছে গার্নিশিংয়ে চলছে এদিকে দেখি এদিকে ওনার শেষই হয়ে এসছে আপনাদের আমি বলতে চাই প্ল্যাটারও চলছে আলু পেঁপে নারকেল পটলের দোরমা মাংসের ঘুগনি চিংড়ির কোরমা খিচুড়িটা মেখে ফেল জ্যোৎস্নার সঙ্গে ছোলা গুড় আছে বলে পাউরুটি বঙ্গে কিমচিটা করিয়া সুশি হলো জাপানে খুশি হয় মন তাই চায় না আর চাপানে রসনার সাথে আজ রসিকতা চলবে আমাদের সাথে আজ অতিথিরা মিলবে হাতে মাখা চিংড়ি কিন্তু আমরা দেখেছি আমাদের এপার বাংলার লোকরাও কাঁসা পেতল জিনিস ইউজ করেন
কিন্তু ওপার বাংলাতে আমি ওপার বাংলারই নেই, আমার বাড়ি হচ্ছে যশোর জেলায়। তা যেহেতু আমার বোনের শ্বশুর বাড়ি চট্টগ্রাম, তাদের এটা খুব খুব মজাদার একটা রেসিপি, খুব মজা, মানে আনন্দ করে যেটা খায়। তো সেই হিসাবে না, এটা বলি না, আমি যে চিংড়িটা মাখা করেছি এটা তো উপর থেকে বোঝা যাচ্ছে না, তাই ওটা আমি দিয়েছি ইনগ্রিডিয়েন্টস বোঝানোর জন্য। ওটা সেদ্ধ চিংড়ি, নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ, আর এর সাথে লেবু মাখাও খায়, তাই জন্য আমি দিয়েছি জারু। আপনাদের যদি ইচ্ছে হয় লেবুটা দিতে পারেন। সকলকে নিয়ে আজ মিলে পথ চলবো, এইগুলো দিয়েই করেছি আমি, সেই খুশি মনে আজ মোরা বলবোই আর বলবো। ওপার বাংলায় পান খাবার পরে একটা পান লাগে, রন্ধনে বন্ধন, 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 রন্ধনে বন্ধন। রেডি টু কুক চলছে। রন্ধনে বন্ধন, রেডি টু কুকের রাউন্ড চলছে। রন্ধনে বন্ধন। আলু পেঁপে নারকেল পটলের দোরমা, মাংসের ঘুগনি চিংড়ির কোরমা, খিচুড়িটা মেখে ফেল জ্যোৎস্নার সঙ্গে, ছোলা গুড় আছে বলে পাউরুটি বঙ্গে, কিমচিটা করিয়া সুশি হলো জাপানে, খুশি হয় মন তাই চায় না আর চাপানে, রসনার সাথে আজ রসিকতা চলবে, আমাদের সাথে আজ অতিথিরা মিলবে। সকলকে নিয়ে আজ মিলে পথ চলবো, খুশি মনে আজ মোরা বলবোই বলবো। রন্ধনে বন্ধন, 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 রন্ধনে বন্ধন। রন্ধনে বন্ধন, রন্ধনে বন্ধন। আচ্ছা, এই নেস্টের বেসটার জন্য আপনি সবটাই আলু দিয়ে দেন তো? রেখে দিন। আর ওর মধ্যে ম্যাগি মশলা, পেঁয়াজ কুচি, আর আপনি কোনো ময়দা কিছু দেন তো? না, একটু বেসন দিয়েছে বাইন্ডিংয়ের জন্য বেসন দিয়েছে। হ্যাঁ, এটার জন্য দিচ্ছি। হ্যাঁ, আলু, পনির, বেসন। এটা কিসের? এটা আলু, পনির, আলু, পনির, বেসন, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর ম্যাগি মশলা সব দিয়ে সাপোর্টটা বানিয়ে। আচ্ছা, এটার নামটা? এটার নাম বার্ডস লেস।
পেঁপেটাকে আগে বের করে নিয়েছি, তারপর আমি ওটাকে দুধ দিয়েছি, চিনি দিয়েছি আর এলাচ দিয়েছি, দিয়ে ঘি দিয়ে এটাকে কড়ার মধ্যে নেড়ে যেমন আটায় ডলা। আপনার এখানে বিভিন্ন রকম শাড়ি আছে দেখতে পাচ্ছি। কি ধরনের শাড়ি এখানে রয়েছে? হ্যান্ডলুম বেস, মেনলি হ্যান্ডলুম বেস। আর সব থেকে বড় কথা যেটা, বাংলার যে ঐতিহ্যগুলো, আমাদের তাঁত শিল্প যাকে বলে, একদম হাতে ঘোরানো, আমার কাছে প্রচুর সেই ধরনের শাড়ি আছে। মানে আমরা তো বাঙালি, কাজেই কখনোই চাইবো না আমাদের ঐতিহ্যটা চলে যাক। সেই হিসেবে একদম বাংলার হাতে বোনা তাঁত, মাকু ঘোরানো জামদানি, এগুলো আমার কাছে পাবেন। এবং চেষ্টা করেছি ভীষণ রিজনেবল দাম রাখতে, কাজেই যারা আসবেন তারা কিন্তু এটা লোভনীয় অফারও পাবেন। হ্যাঁ, আপনারা যারা আছেন, যারা এখানে আসতে চাইছেন, তারা চলে আসতে খুব তাড়াতাড়ি। একটু কথা বলবো, আপনার নামটা বলবেন এবং আপনার প্রোডাক্ট সম্বন্ধে কিছু বলবেন। হ্যালো, আমি অরিফ্লেমের একজন ডিরেক্টর। আমি অরিফ্লেম নিয়ে প্রমোট করছি, কারণ অরিফ্লেম হচ্ছে ইনার অ্যান্ড আউটার বিউটি। তা আমরা নিজেকে তো সুন্দর করবো, সঙ্গে গ্রুমিংও করবো, সঙ্গে সঙ্গে আমি নিজের ভিতরটা যাতে ভালো থাকে। মানুষ সুস্থ থাকলেই সব কিছু। সুস্থ থাকতে হলে নানা ধরনের ওয়েলনেসের প্রোডাক্ট যদি আমরা ইউজ করি, 100% আমরা ভিতর থেকে সুস্থ থাকবো। তাই আমাদের অরিফ্লেমের প্রোডাক্ট আপনারা ইউজ করুন। সবাই জানে অরিফ্লেম একটা ব্র্যান্ড, আর 64 ইয়ার্স চলছে অরিফ্লেমের, আর ইন্ডিয়া 28 ইয়ার্স। তো আমরা এখান থেকে নানা ধরনের প্রোডাক্ট ইউজ করি। প্রত্যেকটা মানুষকে আমরা সাজেস্ট করি যেন তারা প্রত্যেকে নিজেদের গ্রুমিংটা চেঞ্জ করে গ্রুমিং করতে পারে, প্লাস নিজের ইনার অ্যান্ড আউটার লুকটা ফুটিয়ে তুলতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ। পুজো আসছে, তাহলে সেই ক্ষেত্রে গোল্ড প্লেটেড গয়না, জুয়েলারি, রকম সংখ্যা এখানে রয়েছে। এখানে আরো কিছু জিনিস আছে দেখছি, এগুলো কি? এগুলো দুপাট্টা। আমি একটু ওনাকে দিচ্ছি, ওনার নাম বলবেন, এই স্টলে যিনি বসেছেন এবং ওনার প্রোডাক্ট সম্বন্ধে আপনাদের কিছু জানাবেন। আপনারা অবশ্যই আসবেন, ওনার প্রোডাক্টগুলো দেখবেন, ইচ্ছে করে নিশ্চয়ই কিনবেন। ধন্যবাদ। আপনারা আছেন দেখবেন জুয়েলারি এবং গোল্ড প্লেটেড জুয়েলারি, তাই তো? হ্যাঁ, গোল্ড প্লেটেড জুয়েলারি সেটা পাবো। আচ্ছা, এখানে তো খাওয়া দাওয়া, প্রচুর খাওয়া দাওয়া রয়েছে। খাওয়া দাওয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি চিকেন আছে, আলুর দম আছে, এটা কি আছে? এটা পোলাও। বাহ, অনেক কিছু রয়েছে। তাহলে বেসিক্যালি আমাদের এখানে সরকারিতে হোম ডেলিভারি করেন। আপনারা ওনার নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের বাড়িতে যে কোনো রকম অনুষ্ঠানে খাবার প্রয়োজন হলেও আমাকে জানাবেন, উনি আপনাদের বাড়ি পৌঁছে দেবেন। আমি ওনার হাতে দিচ্ছি, উনি বলবেন ওনার যে হোম ডেলিভারি, ওনার যে সংস্থা, সেই সম্বন্ধে কিছু আপনাদের জানাবে, ওনার নামটা বলবেন। জুয়েলারি, যেটাকে বলে জ্যাম জুয়েলারি বা জুয়েলারি, হ্যান্ডমেড হচ্ছে এখানে। আমি যিনি এই সংস্থার কর্ণধার, তাকে আমি দিচ্ছি, উনি জানাবেন ওনার প্রোডাক্টটা কি এবং আপনার নামটা বলবেন এবং আপনার প্রোডাক্ট সম্বন্ধে জানাবেন। শাড়ি অ্যাভেলেবেল আছে, যেমন শাড়ি আছে, হ্যান্ডলুম আছে, সিল্ক আইটেমস আছে, রিপিট আছে, মালবেরি, ডুয়েটন, অর্গানজা, মোটামুটি সব ধরনের কালেকশন দাম জানি নিয়ে এসেছি। আরও কালেকশন আছে, আরও আছে, সবটা এনেছি। আপনারা এসে একবার দেখে নিতে পারেন। আপনারা রিজনেবল রেটের মধ্যে রাখার চেষ্টা করেছি। তাহলে সবাইকে আরও অনেক ধরনের স্টল আছে, আপনারা এসে অবশ্যই একবার ভিজিট করে যাবেন।
400 টাকায় বিভিন্ন রকম খুবই সুন্দর শাড়ি রয়েছে, যে শাড়ি আপনারা নিতে পারবেন। যে কোনো শাড়ি নেই 400 টাকায়, আরও অনেক রকম রয়েছে। আমি এখানে যিনি এটা পেলেন ওনার হাতে আমি মাইকটা দিচ্ছি, উনি ওনার নাম বলবেন এবং ওনার প্রোডাক্ট সম্বন্ধে আপনাদের জানাবেন। আমার নাম হচ্ছে মমিতা, আমার ব্র্যান্ড নেম হচ্ছে শাড়ি বুটি। তো আমার কাছে অনেক রকম কালেকশন রয়েছে, জামদানি, ডিফারেন্সের, হ্যান্ডলুম, অনেক রকমের রয়েছে। স্টার্টিং রেট 400 থেকে আছে, এখন সেল চলছে 400, 500, 600, 310 অনেক রকম সেল চলছে। তো আমি বলবো আপনারা দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। ওনাদের সঙ্গে আপনাদের একটা সম্পর্ক তৈরি হবে, নিশ্চয়ই পরে আবার কখনো যে কোনো জিনিস দরকার হলে ওনাদের প্রত্যেকের ফোন নাম্বার আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরের স্টল পপিজ নেল আর্ট এবং পপিজ কিচেনে। নেল আর্ট মানে আজকে নিউ জেনারেশনের কাছে একটা অন্যরকম, কি বলবো এটাকে, কি বলা যায়, নিউ জেনারেশনের কাছে কি আছে। আমি পপিকেই দিচ্ছি, পপি বলুক নেল আর্টে আজকে কিরকম ট্রেন্ড চলছে। এখন তো সব কিছু সবাই আর কি নিজেদেরকে সাজিয়ে তুলতে তো cosmetics রয়েছে, আর dress রয়েছে, কিন্তু তার সাথে সাথে নিজেদের মুখগুলোকে আরো বেশি করে সাজিয়ে তোলার জন্য আমি আর কি এখানে চলে এসেছি সবার মাঝখানে। আর পপিজনেস ক্যাফে অ্যান্ড নেল পার্লার আমার ব্র্যান্ড রয়েছে তার মধ্যে। আর টালিগঞ্জে গল্পিন 234 নম্বর রাস্তায় কাছে দুটো শহর আমার একটা ক্যাফে আছে, একটা পার্লার রয়েছে। অ্যান্ড আজকে এখানটায় আমি আপনাদের সঙ্গে মাঝখানে আমার দুটো ব্র্যান্ড রাখতে পেরেছি, সেই জন্য অনেক আমি থ্যাঙ্কফুল সবার কাছেই। অ্যান্ড সবাই এখানে এসে আমার বেশ ভালোও লাগছে। অ্যান্ড আমি বলবো নেল নিয়ে হচ্ছে আমাদের এখানে খুব নর্মালি প্রাইস, অ্যান্ড সেম প্রাইস আমার পার্লারেও রয়েছে 799। অ্যান্ড প্রত্যেকটা ডিজাইনের উপরে ডিসকাউন্ট রয়েছে। সামনে পুজো আসছে, সবাই ট্রাই করতে পারি। কসমেটিক্স, ড্রেস অ্যান্ড নিজেদেরকে সাজিয়ে তুলতে নেলগুলোকেও একবার চেষ্টা করবেন যাতে সুন্দর লাগে আর কি। কারণ দেখুন প্রত্যেকটা জিনিসে আমার ধারণা যে ড্রেসের সাথে সাথে নিজেদেরকে যেরকম মেকআপ করে ড্রেস করে ফুটিয়ে তুলি, কিন্তু সবার প্রথম কিন্তু আমাদের হাত দুটোই আমরা বাড়িয়ে দিই। তো হাত দুটোকে বাড়িয়ে তোলার জন্য আর হাত দুটোকে আরো বেশি আকর্ষণীয় লাগে, তো তার জন্য কিন্তু আমাদের এই মেকআপ। তো আর তার সাথে সাথে রয়েছে আমার ক্যাফে। তো ক্যাফেতে সমস্ত ফুডগুলো রয়েছে আমাদের নিজস্ব। তো যে কটা ফ্রাইড আইটেম রয়েছে সেগুলো আমাদের নিজেদেরই মেকিং করা, আপনারা একবার অবশ্যই ট্রাই করতে পারেন। আর যেগুলো আজকে রয়েছে সবকটাই এখানে মেনু কার্ডে রয়েছে, একদম রিজনেবল প্রাইস রয়েছে। তো সবকটা আমার শপেও পাবেন আপনারা। আর এখানে রয়েছে যতটা পেয়েছি আমি নিয়ে এসেছি, এর ডবল হয়তো আমার ক্যাফেতে গেলে আপনারা পাবেন, মানে ডবলের বেশি পাবেন। মানে এতটা তো নিয়ে আসা সবার মাঝখানে সম্ভব না, মানে একটা ক্যাফে খুললে এত পসিবল নয় এইটুকু একটা প্লেসের ভেতরে। বাট যে এইটুকু প্লেসে যে এতটা আমি ফুটিয়ে তুলতে পেরেছি সেটাই আর কি আপনাদের কাছে। তো টেস্ট করুন, বলবো আমি আর কি। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।